সালে মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার জন্য ছাত্র জনতার রক্তে রচিত হয়েছে বাঙালির যে ইতিহাস, সেটি আমাদের মাথা নত না করার চিরকালীন প্রেরণা হয়ে আছে। তাই ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। বাঙালি জাতির জীবনে শোকাবহ, গৌরবাজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউররা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকে রক্ত ঢেলে দেওয়ার প্রথম নজির এটি। সেদিন তার এই রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা ও মায়ের ভাষা। আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল, তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। বাঙালিদের ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হয়। ১৮৮টি দেশ এই বিষয়টিকে সমর্থন জানালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হয়। ২০১০ সালের ২১শে অক্টোবর জাতিসংঘের ৬৫তম অধিবেশনে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব আনে বাংলাদেশ, যা সর্বসম্মতভাবে গৃহীত হয়। বাঙালির আত্মদানে প্রতিষ্ঠিত রক্তরাঙা অমর ২১শে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্য দিয়ে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আসনে আসেন। মাসুদ আক্তার, ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।